আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য একটা সৃজনশীল অঙ্ক নিয়ে আসছি। দেখো, আজকের এই সৃজনশীল অঙ্কটা হচ্ছে তোমাদের বিগত এই যে টেস্ট পরীক্ষা হয়ে গেল, এই টেস্ট পরীক্ষার একটা প্রশ্ন। দেখো, এই টেস্ট পরীক্ষা থেকে যে প্রশ্নটা আমরা আজ সমাধান করব, এটা হলো বীজগণিত একটা রাশি। দেখো, এক্স সমান সমান 3 + 2√2, ইহা একটি বীজগণিত রাশি। এখন 1/x এর মান বের করো। √x প্লাস 1/√x প্লাস x মাইনাস 1/x এর মান বের করো। আর গ নম্বর হচ্ছে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ সমান সমান 1154। মাই ডিয়ার স্টুডেন্ট, এই সৃজনশীল অঙ্কটা বিগত কিছুদিন আগে টেস্ট পরীক্ষা হলো, এই টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল। তাই এই টেস্ট পরীক্ষার এই প্রশ্নটা দেখো আমি তোমাদের জন্য সলিউশন করে দিছি। যদি এই প্রশ্নটা জাস্ট তুমি সলিউশন করতে পারো, শিখতে পারো, তাহলে আন্ধারা হাজার হাজার প্রশ্ন পারবে, এই ক্যাটাগরির হাজার হাজার প্রশ্ন তুমি সলিউশন করতে পারবে। কিভাবে করবে দেখো, কিভাবে করবে দেখো। এখন দেখো আমার মান দেওয়া আছে, এটা জাস্ট 1/x এর মান বের করতে হবে। তাহলে কিভাবে করবো দেখো, ক নম্বর সমাধান। দেখো ক নম্বর সমাধান, ক ক এর সমাধান, ক এর সমাধান। দেখো ক এর সমাধান আমরা ক নম্বর সমাধান করব। লিখবো কি দেওয়া আছে, কি লিখবো, দেওয়া আছে। দেখো দেওয়া আছে, দেওয়া আছে কি কি দেওয়া আছে বলো তো। এই যে x সমান সমান 3 + 2√2 এটা দেওয়া আছে। এখন আমাকে 1/x এর মান বের করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, একবারে সহজ, একবারে সহজ। এখানে যেটা আছে, এখানে আছে প্লাস, তুমি করে দেবা মাইনাস, তাহলে x/1 এর মান পেয়ে যাবে। দেখো একবারে সহজ কিভাবে। এখন যদি তুমি এটা অঙ্কটা একটু বিস্তারিত ভাবে করো, তাহলে কিভাবে দেখো, দেখো তাহলে বা 1/x সমান সমান এই যে 3 + 2√2। এখন এখানে দেখো উপরে লব হচ্ছে 1 আর নিচে হচ্ছে হর, তাহলে এটাকে কি করবা, বিপরীত চিহ্ন দিয়ে গুণ করবো, বিপরীত চিহ্ন। তাহলে কিভাবে দেখো, 1 × 3 - 2√2, আর এই যে দেখো 3 + 2√2, আবার কি তোমার 3 - 2√2। দেখো একবারে সহজ অঙ্ক। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে লব ও হরকে 3 - 2√2 দ্বারা গুণ করেছি, লব ও হরকে 3 - 2√2 দ্বারা গুণ করেছি। এখন কি হবে, এখানে 1 যদি গুণ করি তাহলে কি হবে, 3 - 2√2 হবে। দেখো, আর এখানে কি a + b × a - b, a² - সূত্র হবে। তাহলে a² - সূত্র কি a মাইনাস, এই দেখো দেখো এই যে দেখো b², তাহলে a² - b²। এখন এই লাইনটা যদি এইভাবে করা হয়, দেখো এই লাইনটা আমি যদি তোমাদের জন্য উপরে করি তাহলে সুবিধা হবে। দেখো এখানে যদি করি তাহলে কি হবে, দেখো এখানে 3 - 2√2, আর এখানে দেখো এখানে 3 × 3 = 9 মাইনাস, এখানে দেখো 2 × 2 = 4 আর √r² কাটে যাবে। প্রথমে 2 × 2 = 4 হবে, আর √r² কাটে গেলে 4 × 2 = 8 হবে, অর্থাৎ এই যে 8 এখানে হবে 8। তাহলে এখন কি হবে, 3 - 2√2/1, অর্থাৎ 9 এর ভিতরে 8 বাদ দিলে 1 হয়। তাহলে এখন কি হবে, এর সাথে ভাগ করলে 3 - 2√2। মাই ডিয়ার স্টুডেন্ট, এটাই হচ্ছে তোমার দেখো 1/x এর মান। তাহলে অতএব 1/x সমান কত হবে, 1/x সমান কত হবে, 1/x সমান হলো 3 - 2√2। দেখো 3 - 2√2, এটা হচ্ছে তোমার ক নম্বর অ্যান্সার। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, জাস্ট এই অঙ্কটাকে তুমি এইভাবে করতে পারো। এখন যদি তুমি এইভাবে করো তাহলে তোমার একটু সময় লাগবে, কিন্তু তুমি যদি এই অঙ্কটাকে জাস্ট চিহ্ন চেঞ্জ করে দাও, এইখানে বিপরীত চিহ্ন করে দাও, তাহলে তোমার এই উত্তরটা হয়ে যাবে। আমি এটাও এভাবে করতে পারি। আবার যদি আমি মনে করি যে এই অঙ্কটাকে আমি এইভাবে করে দেবো, দেখো এই অঙ্কটা যদি জাস্ট জাস্ট আমি এখানে মাইনাস দিতে হবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, জাস্ট তুমি এখানে মাইনাস দিতে হবে। দেখো এখন যদি তুমি এভাবে করো যে 3 + 3 - 2√2, এটাও তোমার অ্যান্সার হয়ে যাবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এভাবে তোমার অ্যান্সার হয়ে যাবে। জাস্ট এরকম যদি অঙ্ক থাকে, যদি বিপরীত করতে বলে তাহলে প্লাস থাকলে মাইনাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। আশা করি তুমি ক নম্বরটা বুঝতে পেরেছো। ক নম্বরটা খুবই সহজ, ক নম্বরটা বুঝতে পেরেছো। এখন তোমাকে দেখো, এখন তোমাকে আমি খ নম্বর সমাধান করে দেবো। খ নম্বর, মাই ডিয়ার স্টুডেন্ট, খ নম্বর √x + 1/√x প্লাস x - 1/x এর মান কত। এখন তোমাকে দেখো এখানে রুট আনতে হবে। কিভাবে আনতে হবে, তাহলে দেওয়া আছে দেখো খ নম্বর, এখানে খ নম্বর দিলাম। দেখো এই যে খ নম্বর। এখন কি হবে, এখন হচ্ছে তোমার দেওয়া আছে, দেখো দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে হলো x সমান সমান 3 + 2√2। মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি খেয়াল করো, আমি যদি এই জিনিসটা জাস্ট এভাবে লিখি, দেখো যে এখানে হচ্ছে x সমান সমান এখানে 2 প্লাস, দেখো এখানে 2 + 2√2 + 1, দেখো এখানে 3 আছে, 3 কে জাস্ট তুমি ভেঙে নিলা। দেখো 2 আর 1 যোগ করলে যে 3 হচ্ছে। এখন এটা ভাঙার কারণ আছে, কিভাবে ভাঙছি দেখো, 2 আর এখানে কত 1 যোগ করলে 3। এখন এখানে যদি তুমি স্কোয়ার দাও, এই যে √d², তাহলে এটাই থাকে, অর্থাৎ a² + 2ab + b²। এখন তুমি চিন্তা করো এখানে কি হবে, a + b হোল স্কোয়ারের সূত্র মাইনাস a² + 2ab + b²। দেখো এখানে √² ভাঙলে এটাই পাওয়া যায়, আর এটা গুণ করলে এটাই হয়, আবার 1 এর বর্গ কত 1ই হয়। এখন তুমি কি করবা, এখন তুমি জাস্ট এখানে কি a² + 2ab + b²,
দেখো 2ab প্লাস বি স্কোয়ার। এখন তুমি কি করবা, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এখন এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা বর্গমূল হয়ে যাবে, তাহলে কি হবে, তাহলে অতএব দেখো এই যে বর্গমূল অর্থাৎ এখানে তোমার কি হয়ে যাবে, এই যে এক্স হয়ে যাবে, তাহলে এটা কি হলো, এটা হলো 2√+1, দেখো 2√+1 অর্থাৎ দেখো এইখানকার এই রুটটা স্কোয়ারটা বামে আসি এক্স এর ঘাটের উপরে পড়ে গেল, দেখো অর্থাৎ এক্সটা বর্গমূল হয়ে গেল। এখন এখন তুমি এটা কি করতে পারো, মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে তোমার কি আছে দেখো 1/x√2 আছে, দেখো 1/x√2, যেহেতু আমরা পূর্বে একটা জিনিস শিখলাম, তাহলে 1/x√2 এর মানটা কি হবে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 1/x√2 কে আমরা অবশ্যই এটা লিখতে পারি, আমরা অবশ্যই এটা লিখতে পারি, মাই ডিয়ার স্টুডেন্ট এটা লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। এখন তুমি চিন্তা করো, জাস্ট এই অঙ্কটা এরকম যদি হয়, তাহলে এখন তুমি এখন এটার মান বের করতে হবে, এটার মান বের করতে হবে। এখন এটার মান তুমি কিভাবে বের করবে, কিভাবে বের করবে, একবারে সহজ, দেখো একবারে সহজ, খুবই সহজ। এখন তুমি দেখো যে আমার এক্স এর মান যেহেতু আমার এইটা আছে, তাহলে আমাকে যেহেতু 1/x এর মান আমার বের করতে হবে, 1/x এর মান আমরা পেয়েছি। দেখো এখন আমরা যদি লিখি যে এখন দেখো এই যে এখন দেখো এখন যদি আমরা লিখি, তাহলে আমাকে এই মানটা বের করতে হবে, দেখো এই মানটা বের করতে হবে, এই মানটা বের করতে হবে, তাহলে এই মানটা বের করতে হলে কি করতে হবে, দেখো √x + 1/x রুট, এখন সমান সমান এই যে √x এর মান কত, √x এর মান অবশ্যই এই যে √x এর মান তোমার বের হয়েছে, এই যে √x এর মান হলো 2 দেখো 2√+1, 2√+1, আর √1/x এর মান কত আছে, √1/x এর মান হলো প্লাস, দেখো এখানে হচ্ছে √2 - 1, এই মানটা বার আছে। এখন এইটা এটা কাটি যায়, দেখো তাহলে এখন কি হয় বলো তো, 2√2 হয়, এই যে 2√2 হলো, দেখো 2√2। এখন তোমাকে মান বের করতে হবে কিসের, এই যে এই মানটা তোমার লাগবে, এই মানটা তুমি কিভাবে বের করবে, এই মানটা তুমি অবশ্যই বের করতে পারবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা বসাই দিই, দেখো দেখো একবারে সহজ অঙ্ক, একবারে সহজ। এখন এটার মান বের করবে, এটার মান তুমি কিভাবে বের করবে, যেহেতু আমি পূর্বে পাইছিলাম কি, পূর্বে পাইছিলাম হচ্ছে এক্স আর এখানে -1/x। দেখো পূর্বে আমি এক্স এর মান পাইছি, এক্স এর মান কত দেওয়া আছে, যে 3 + 2√2 দেওয়া আছে, আর এখানে মাইনাস, আর পূর্বে যেহেতু মান পাইছি 1/x এর মান পাইছিলাম কি, 1/x এর মান পাইছিলাম হচ্ছে তোমার হচ্ছে 3 - 2√2, কিন্তু এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস দরকার, এখানে প্লাস হয়ে যাবে। এখন তুমি জাস্ট দেখো এই যে মাইনাস, এই যে মাইনাস, এটি কেটে যাবে, তাহলে এখন কয়টা রুট হচ্ছে, দুইটি 4টি, অর্থাৎ 4D√2 হচ্ছে তোমার, এই যে 4টা √2 হচ্ছে। এখন এখন লিখবে অতএব, তাহলে কি হবে, অতএব তুমি এই রাশিটা তুলবে। এখন দেখো দেখো x + 1/x রুট, তারপরে কি প্লাস x - 1/x। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এটা টোটাল মান পাইছো কত, এইটার মান পাইছো তুমি যেটা, এই দেখো এটার মান তুমি এটা পাইছো 2√2 হয়েছে, এই যে 2√2 প্লাস এটার মান কত পাইছো, এটার মান পাইছো তুমি এটা, তাহলে কত হবে 4√2। এখন কত হবে, এখানে 4D√2 আর এখানে 2টি√2, তাহলে কয়টা √2 হবে, 6টা√2। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে তোমার গ নম্বর অ্যান্সার, তোমার গ নম্বর অ্যান্সার একবারে সহজ, মাই ডিয়ার স্টুডেন্ট একবারে সহজ অঙ্ক। দেখো গ নম্বর অঙ্ক একবারে সহজ, জাস্ট তুমি এইভাবে মান বের করে নেবা, তাহলে তুমি পারবা। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি মুছে দিচ্ছি, তোমরা ভিডিওটা ভালোভাবে তোমরা টেনে টেনে দেখলে পারবা। এখন দেখো গ নম্বর আমি সমাধান করে দেবো, গ নম্বর। এখন দেখো গ নম্বর সমাধান করব কিভাবে, গ নম্বর দেখো, গ নম্বর বলছে যে x⁴ 1/x⁴ সমান এত প্রমাণ করতে হবে। তাহলে আমার মান তো দেওয়া আছে, আমার মান কি মান দেওয়া আছে, আমরা লিখতে পারি ডাইনে, যে দেখো আমার হচ্ছে x - 1/x এর মানটা আমি কত পাইছি, x - 1/x এর মান পাইছি হচ্ছে তোমার হচ্ছে x এর মান কত হচ্ছে তোমার 3 + 2√2 - 3 + 2√2। এখন দেখো এখন তাহলে এখন কি হচ্ছে, এখন হচ্ছে তোমার এডি কাটে গেলে তাহলে 4D√2 থাকছে, অর্থাৎ এইটির মান পাইছি। আমার আবার আরেকটা মান বের করতে হবে, দেখো এই যে এই মানটা আমার বের করতে হবে। এখন কি হবে, দেখো এক্স এর মান কত, এক্স এর মান অবশ্যই 3 + 2√2 প্লাস এক্স এর মান অবশ্যই 3 - 2√2, দেখো 2√2, এই যে 1/x এর মান অবশ্যই এটি মাইনাস এটি প্লাস। তাহলে এখন কি হবে, দেখো এই যে এটি কাটে যায়, 3 আর 3 কত হয়, 6 হয়। আমার এই দুইটি মান অলরেডি পেয়ে গেছি, মাই ডিয়ার স্টুডেন্ট। এখন তুমি এটার মান বের করো, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড, দেখো লেফট হ্যান্ড সাইড কি হবে, লেফট হ্যান্ড সাইড x⁴ + 1/x⁴। দেখো এটাকে এভাবে ভাঙা যায়, মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এটাকে এভাবে ভাঙা যায়, তোমরা এভাবে ভাঙতে পারো। এখন দেখো a² + b² সূত্র কি, a a a প্লাস b, দেখো a প্লাস b, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটার সূত্র, এটা হলো তোমার সূত্র। এখন যদি তুমি এই সূত্রটা করো, যে এই সূত্র কি a² + b², অর্থাৎ a² + b² সূত্র কি a প্লাস b, দেখো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2, এটা ঠিক যায় 2ab, এটা হলো তোমার সূত্র। এখন দেখো এই যে এই স্কোয়ারটা জাস্ট এখানে দিয়ে দিলাম, আর এখানে -2টা এখানে দিয়ে দিলাম। এখন এখন কি হবে, এটার মান কত পাইছো, দেখো এই যেটার মান পাইছো, এই যেটার মান 6 পাইছো, যে 6,
এই যে 6 পর যদি স্কয়ার দিই, মাই ডিয়ার স্টুডেন্ট দেখো একবারে সহজ, -2। এখন কি হবে 6 ছক 36 -2, তাহলে কি হবে দেখো এটা। এখন তুমি 36 এর ভিতরে 2 বাদ দিলে কত হয়? 34। 34 এর বর্গ করো, কুইকলি 34 এর বর্গ করো, 34 এর বর্গ। তাহলে এখন কত হবে? 36 এর ভিতরে 2 বাদ দিলে কত হবে? 34। তাহলে আমি এখানে করি, দেখো এই যে 34, এই যে 34, 34। এখন 34 এর আবার বর্গ করতে হবে, দিয়ে -2 করতে হবে। এখন তুমি চিন্তা করো 34 কে বর্গ করলে কত হয়? 34, 34। দেখো চাচারা 16 6 হাত থেকে 1, 3 4 12 রাখে 13। আচ্ছা এবার 3 4 12 2 হাত থেকে 1, 3 3 9 রাখে 10। এখন 6 5 আর হচ্ছে কত হচ্ছে 1, 1156 হচ্ছে। এই যে 1156, দেখো এই যে 1100, এই যে 56, এই যে বিয়োগ 2, মাই ডিয়ার স্টুডেন্ট দেখো এই যে 1154। একবার সহজ অঙ্ক মাই ডিয়ার স্টুডেন্ট, একবার সহজ। এটা তো ডান পক্ষটা মিলে গেছে, দেখো এই যে ডান পক্ষ মিলে গেছে। তাহলে তুমি কি করবা? আমি তোমাদের গ নাম্বারটা ফিনিশিং দিচ্ছি। দেখো জাস্ট x পাওয়ার 4 প্লাস 1 বাই x পাওয়ার 4 সমান বানাতে হবে কত? 1154। তাহলে 1154 বানানোর জন্য তোমার কি করতে হবে? এই যে মানগুলো জাস্ট লিখে নেবা। মাই ডিয়ার স্টুডেন্ট আমি এই মানগুলো লিখেছি, আমার প্রয়োজন হতে পারে এই জন্য আমি লিখে নিছি। দেখো x প্লাস 1 ভাগ x এর মান আমি তো এইভাবে বের করে নিছি, একবার সহজ। কারণ x এর মান হচ্ছে 8 আর 1 ভাগ x এর মান কোন নম্বরে পাইছে? এই যে 8। দেখো তাহলে এখন এই যে প্লাস মাইনাস কাটে যায়, 3 আর 3 যে 6 হয়, অর্থাৎ এটার মান বার হলো এটা। এখন তুমি এটাকে ভাঙবা, x পাওয়ার 4 কে 1 বাই x পাওয়ার 4 কে ভাঙো, তাহলে x পাওয়ার 4 কে এইভাবে ভাঙা যায়, 1 বাই x পাওয়ার 4 কে এইভাবে ভাঙা যায়। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো and a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন কি হবে? এখন তোমাকে জাস্ট আবার এটি সূত্র করবো, মাই ডিয়ার স্টুডেন্ট এটুকু সূত্র করো। এটার সূত্র কি? a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখন এই সূত্রটা বসিয়ে দিলা, আর এই যে a স্কয়ার স্কয়ার কাটি গেল, এই -2টা এই যে হলো, আর এই যে a স্কয়ারটা এই যে এটা ক্লিয়ার ক্লিয়ার। এখন তুমি এই মানটা বসাও, মান কোথায় পাইছো? এই যে মান পাইছো 6, এই যে 6 বসিয়ে দিলাম, এই যে -2, এই যে -2 আর এই যে -2 আর এই যে হোল স্কয়ারটা আছে, ক্লিয়ার। এখন 6 6 36 -2 এই যে স্কয়ার -2। এখন তুমি চিন্তা করো 36 2 বাদ দিলে কত? 34 হয়, যে 34, 34 হোল স্কয়ার -2। এখন 34 34 বর্গমূল করলে কত? 1156। 1156 এর 2 বাদ দিলে কত? 1154। মাই ডিয়ার স্টুডেন্ট এই যে তোমার হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, প্রুভড, PROVED প্রুভড। মাই ডিয়ার স্টুডেন্ট দেখো একবার সহজ অঙ্ক, একবার সহজ অঙ্ক। তোরা যারা আমার এই অঙ্ক ক্লাসটা দেখছো এবং বুঝছো, যদি বুঝে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং বিভিন্ন জনকে শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।